জুলাই হত্যাকাণ্ডের মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ ৬ জনকে ১৭ ফেব্রুয়ারি হাজির করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া সোমবার আনা ট্রাইব্যুনালের আইনের নতুন সংশোধনীতে অভিযুক্তদের সম্পত্তি জব্দ, দেশত্যাগে নিষেধাজ্ঞায় আদেশের ক্ষমতা দেওয়া হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে। অথরা ইয়াসমিনের রিপোর্ট। জুলাই আগস্টের সময় যাত্রাবাড়ি, রামপুরা, মোহাম্মদপুর সহ যে কটি স্থানে নির্বিচারে হত্যাকাণ্ড চালানো হয় তার মধ্যে উত্তরা ছিল অন্যতম। শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয়, ভিডিও ফুটেজে আওয়ামী লীগের নেতাকর্মীকে গুলি ও নির্যাতন করতে দেখা যায়। মঙ্গলবার উত্তরার মানবতাবিরোধী অপরাধের মামলায় উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলামকে হাজির করার নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া ভিডিও ফুটেজে দেখে গুলির সঙ্গে সরাসরি জড়িত ৫ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে ১৭ ফেব্রুয়ারি হাজিরের নির্দেশ দেন আদালত। ঢাকা উত্তরে প্রায় ২০০ লোক নিহত হয়েছে। মেয়র আতিকুল ইসলাম একজন নির্দেশদাতা হিসেবে তিনি ভূমিকা পালন করেছেন এবং অন্যান্য যে নামগুলো বলেছি তারা সরাসরি ঘটনাস্থলে থেকে নির্দেশনা দিয়েছেন। দে আর ডিরেক্টলি রেসপন্সিবল ইন দিস অকারেন্স। তারা বিভিন্ন মামলায় গ্রেপ্তার আছেন। প্রোডাকশন ওয়ারেন্টের জন্য আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম, ট্রাইব্যুনাল সে আবেদন মঞ্জুর করেছেন এবং আগামী ১৭/২/২০২৫ তারিখে তাদেরকে হাজির করার নির্দেশনা দিয়েছেন। সোমবার রাতে দ্বিতীয়বারের মতো সংশোধনী আনা হয় ট্রাইব্যুনাল আইনে। নতুন সংশোধনীতে তদন্তকালে নথিপত্র জব্দ, আসামিদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা এবং সম্পত্তি জব্দের ক্ষমতা দেওয়া হয় ট্রাইব্যুনালকে। নতুন অ্যামেন্ডমেন্টে এই অপশনটিকে উঠিয়ে দিয়ে তদন্তকারী কর্মকর্তাকে এক্সক্লুসিভ পাওয়ার দেওয়া হয়েছে যে উনি যে তদন্তকালে প্রয়োজনীয় যে কোনো সিজ করতে পারবেন এবং যে কোনো স্থান সার্চ করতে পারবেন, আর তদন্তকালে প্রাপ্ত ডকুমেন্টকে এক্সামিন করার জন্য কম্পিটেন্ট অথরিটির কাছে প্রেরণ করতে পারবেন। আসামিকে তার ডিফেন্স করার জন্য সময় ছিল ৬ সপ্তাহ, সেটাকে ৩ সপ্তাহ করা হয়েছে দ্রুত বিচার নিষ্পত্তি করার জন্য। এখন পর্যন্ত ১৮ মামলায় ১২২ জনকে বিচারের মুখোমুখি করল প্রসিকিউশন। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত উত্তরা এলাকার ঘটনাতেই এই ৩টি আবেদন দায়ের করা হয়েছিল, ৩টি আবেদনই মঞ্জুর হয়েছে। অথরা ইয়াসমিন, RTV, ঢাকা।